হ্যাঁ, পটলের ঝোলটা। ডিম হয় কোনোদিন? সপ্তাহে হয়? কদিন হয়? একদিন হয়। মাংস হয়? মাংস করলে কি মাসে একদিন হয়? হয়তো তুমি খেয়েছো তো? আচ্ছা, এই যে তুমি মাস্টারমশাইরা কোনো কিছু বলছে প্রার্থনার সময় কি করতে বাড়ি থেকে কিছু বলেছে? হয়তো প্রার্থনা হয়, মাস্টারমশাই কিছু বলে? বলো, আমাকে বলো এসে বাবু, যে তোমরা বাড়ি থেকে কি করবে, নোংরা কোথায় ফেলবে, কিভাবে রাখতে, কিছু বলেছে? হলদিয়া শিল্পাঞ্চলে বস্তিবাসীরা কেমন আছেন পর্যবেক্ষণে এলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক। হলদিয়া চিরঞ্জীবপুর টাউনশিপ দুর্গাচকে কেমন আছেন সেই সম্পর্কে খোঁজ খবর নিতে সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়া সঙ্গে ছিলেন হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। সরাসরি বস্তিবাসীদের সঙ্গে কথা বললেন এবং স্কুলে ঠিকমতো যাচ্ছে কিনা ছাত্রছাত্রীরা তার খোঁজ নিলেন। এছাড়া হলদিয়া উন্নয়ন পর্ষদে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করলেন। হলদিয়া উন্নয়ন পর্ষদে 165তম বড় মিটিং হলো হলদিয়া উন্নয়ন পর্ষদের মিটিং হলে। বুধবার বিকেলে শুরু হলো এবং বিকেল প্রায় 4:30 পর্যন্ত চলে এই মিটিং। এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার, এছাড়া হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ও হলদিয়া রিফাইনারির ইডি অতনু সান্যাল, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা শেখ সুফিয়ান, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় 40 কোটি টাকা প্রকল্পের কাজ পাশ হয়। হলদিয়া পুরো এলাকায় প্রায় 15 কোটি টাকা খরচ হবে এবং বাকি টাকা হলদিয়ার বাইরে খরচ হবে বলে জানায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। এছাড়া এই মিটিংয়ে 24টি বিভিন্ন শিল্পাঞ্চলের সংস্থাকে জমি দেওয়ার ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হয়েছে এবং সেই জমি ইতিমধ্যে হলদিয়া রিফাইনারি সবচেয়ে বেশি পরিমাণ জমি দেওয়া হবে সেই বিষয়ে বললেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। আমরা পদক্ষেপ নিয়েছি হলদিয়া কেন থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট সরকারি জায়গায় যে সকল এনক্রোচমেন্ট রয়েছে আমরা তা সার্ভে করেছি, কারা রয়েছে, কত বছর রয়েছে, কটা ফ্যামিলি রয়েছে এবং তাদেরকে স্থানান্তরিত করার জন্য আমরা অল্টারনেটিভ জায়গাও খুঁজেছি, এখনও খুঁজছি, কিছু পেয়েছি, কিছুকে আমরা সরিয়েছি, কিছু ইললিগাল এনক্রোচমেন্ট আমরা ইতিমধ্যে কিন্তু সেগুলো আমরা সরিয়েও দিয়েছি। ফলে এই কাজটা চলছে, আমরা সব মানে পুরো জেলা জুড়ে কিন্তু এই কাজ চলছে এবং আমার প্রত্যেক এসডিও বিডিও সাহেব প্রত্যেক সবাই পুলিশ এনএইচ পিডব্লিউডি ইরিগেশন সবাইকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি, কাজটা চলছে আমাদের। জেলা পরিষদের যে জায়গাগুলো লিজ দেওয়া হবে 1 বছরের বাড়ি করে তাদেরকে নোটিশও দিয়েছে, তারপরেও সরানো বা সেই যা অবস্থা সেই অবস্থা দিয়ে আপনি বললেন, আমি আজকে গিয়ে খোঁজ দিচ্ছি জেলা পরিষদ, যদি সেগুলো তোলা হয় নিশ্চয়ই আমরা তুলবো। আর আপনি তো বলছি লিজ নিয়েছিলেন, দরকার লিজ এক্সটেনশন হবে, কি আছে পারমিশন দেখে নিন, দেখে আমি আপনাদের বলবো। আর একটা বিষয় হাইকোর্টের অর্ডারের পরও যেটা হচ্ছে না, এনএইচকে কি আপনারা ডেকে পাঠাবেন? হ্যাঁ, এনএইচের সঙ্গে আমার নেক্সট উইকে মিটিং আছে, তার কারণ এনএইচে অনেক এই ধরনের এনক্রোচমেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, এনএইচ বা পিডব্লিউডি আমরা বলেছি যে যার প্রপার্টি তাদের দেখতে হবে, সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে তারা কোঅপারেট করবে। ফলে এনএইচের সঙ্গে আমার নেক্সট উইকে মিটিং আছে, এগুলো নিয়ে আসুক এনএইচ, তাদের সঙ্গে বসে আমরা এগুলো পারপোজ স্টেপ দেবো। আজকে এইচডি মিটিং ছিল, সেই সব স্কিম ধরা হয়েছে, বর্ষাতে অনেক রাস্তা ভেঙে গিয়েছে বা ভেঙে যাচ্ছে, সেগুলো এইচডি টেক আপ করেছে। এবং আমরা 19টা স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি প্রপোজাল পাঠিয়েছিলাম, অফ হুইচ আইওসিএল ছিল সবচেয়ে বড়। আমরা ওকে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল মোতাবেক আমরা তাকে প্রপোজাল দিয়েছিলাম, তোমার ল্যান্ড যে ভ্যালুয়েশন এসছে এটা জমা দাও, কিন্তু তারা ডিউ টাইমের মধ্যে জমা দেননি। যার তাদের
যে পুনর্বাসন দপ্তর থেকে যে পুনর্বাসন দেওয়ার জন্য যে নাম এসছে এবং যে পরিমাণ ল্যান্ড এসছে, আমরা তাদের যেখানে পুনর্বাসন দিতে চেয়েছিলাম অ্যাভেলেবিলিটি আমাদের বসবাসযোগ্য ল্যান্ড করে, সেখানে তারা নিতে অনিচ্ছুক, কিছু অচল আছে। আমরা এটাকে খুব জরুরি ভিত্তিতে এই সিসিটিভি যেগুলোকে চালু করা যায় তার জন্য মেনটেন করা যায়, কারণ এটা 2 বছরও হয়নি। মূল যে কন্ট্রাক্টর বসিয়েছে আমরা তাকে নির্দেশ দেব যে তাড়াতাড়ি এগুলোকে ঠিক করো। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।